তো কালকে পরে আইসি হইতেছে 1:10-15 দিকে। পরে কি পরে ফ্রেশ হইয়া মানে ঘুমাইতে ঘুমাইতে বাজে গেছে 2টার পরে ঘুমাইছি। তো যাই হোক ভালো আছিল ডিসিশনটা যে আমি আর কি দুপুর বেলা বিকাল বেলা মিলিয়ে জিলিয়া ওইটি শেষ করে গেছিলাম। নয়তো আমি যদি 2টা বাজে পড়তে বইতাম আমার ঘুমাইতে ঘুমাইতে বাজে যেত 4টা সাড়ে 4টা। আর 4টা সাড়ে 4টা বাজে যদি আমি ঘুমাইতাম তাহলে আমার এই যে এদিক দিয়ে আর কি 20 গড়ে উঠে যেত। এটা স্বাভাবিক। ঘুম না হইলে দেখবেন যে পরের দিনই মানে এটা আমার ইনস্ট্যান্ট কাজ করে যে আমার ঘুম হয় নাই, এন্দা একটা গুঁড়ো উঠে গেছে, এন্দা একটা গুঁড়ো উঠে গেছে। জায়গা এই আইছিলাম ছাদে, জামা কাপড় কিছু মিলা দিলাম, সানমান করছি। আর হইতেছে দেখাই আজকে হইতেছে আগে জল দিয়ে দিছি। এই যে কি কয় দুপুর বেলা, এখন বাজতেছে কয়টা, এখন বাজতেছে মনে হয় 1:30 বাজে। এখনই জল দিয়ে দিছি কারণ বিকালে যখন আমু তখন আর বালতি আন লাগে না, কারণ আমি দেখতেছি মোটামুটি সবই শুকাই দিব। তো জল দেওয়ানোর লেগে এক্সট্রা করে আমার বালতিটা নিয়ে দিব। তো আমি চিন্তা করলাম যে হুদা খাইতে লাভ নেই, তো এখন যেহেতু বালতি আনছি এটি উড়ে দিতে, তো এখনই জলটা দিয়ে দিই। বিকালে জাস্ট আমু খালি হাতে এটি সব গুছা মুছা লইয়া নেমে যাবো। আর এখন কিছু আরো আগে সকালবেলা দিয়ে গেছিলাম, উডি শুকাইছে, উডি এখন লয়ে যাবো। তো এখন আর কি ওয়েট তো আর কি জানি কমো ভুলে গেছি জায়গা ওই যে দেখাইতেছে যে শুকাই গেছে। এই যে এটি তো শুকাই গেছে, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তো এটি লিয়া আর বালতি লিয়া নিচে নেমে যাবো। সকাল থেকে দৌড়ে যাচ্ছেন। তো এই যে মেহমান আইসা পড়ছে আমাকে বাসায়, এই সরি আইসা পড়ছে না আইয়া পড়ছে। কিছু কোন কি বলবো, আমার দিদি শাশুড়ি শরীরটা বেশি একটা ভালো না, মানে আমার শাশুড়ির মা, তো সবাই তার জন্য দোয়া এবং আশীর্বাদ করেন। আচ্ছা এটাই তো শুধু আমরা আর এই যে দেখবো তো সবাই এর লেখা সবার জন্য না। ওই যে হ্যারো একটু খাওয়াই দেন। এবারে একটু এদিকে চা, ব্লগ কইতাছি তো কিছু ক। কালকে আবার দেখাইব কেমন? তুই কি কালকে আমার ব্লগ আইবি নাকি? টাটা। এনে খাইতেছে, ডিস্টার্ব না করি, ঠিক আছে? কি খাওয়াইতেছেন? ইচা মাছ কি? তুমি কিছু বলবেন? তুমি বলবেন কিছু? তো আরে হেরা দি পেছাল শুরু করে দিছে। উড়া মারতে রে তাহলে হ্যাঁ নমস্কার কর, আসসালামু আলাইকুম। আমাকে দোয়া করলেন আর বেদি বেদি করে দিয়া তাই কমেন্ট আই লাভ ইউ বাবা। 2 hours later আমার হ্যান্ডা গাড়ি কি কইলো আমি যাও তা আমারও দেন। তুই ছোট কোকা তো দেখ তুই ব্যাগ তো না 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 যা আমি আগো না ওপো কি ছোট এ না নিলে আমার দিয়া দেন। কি চিরাং রোড রেডি করে দেমু? 60 টাকা কি এর 60 টাকা? মিনিমাম 70 টাকা নিব। ছোট আচ্ছা এই যে উড়েন এটা 70 টাকা দিয়ে দেন। হ্যাঁ ওই যে দ্বিতীয় বলতে বাম সাইডেরটা না, ওই বাম সাইডের ওভারব্রিজের সামনে নামাই দেন, ঠিক আছে? বাবা তুমি ভাত খাইও। হ্যাঁ ভুকটা আমি তো সরষাটা দেন না, মন্দিরে নাই না, মন্দিরে যাম একটু বাম সাইডের ওভারব্রিজে নামাই দেন। জানতালে যাইয়া ফোন দেন, জানলে গ্রুপে মেসেজ দিয়ে দিলে চলবো। 15 minutes later তো আজকে এখন এটা নিয়ে বইলাম, বাজে হইতেছে 4:06। তো ধরে রাখছি 5:45 পর্যন্ত আর কি এটা চলবো আশা করি। 5:45 বা আর কি যতটুকু আর কি। আজ শেষ করছিলাম হইতেছে 4 ঘন্টা 18 মিনিট। তো এটি আর কি থিওরি পর্যন্ত বুঝাইছিল এতটুকু। তো প্রজেক্ট করার পর আর এডিও বুঝছি, পর হইতেছে কি কয় বুঝার পর আমি আবার ব্যাক করছি, ব্যাক করে পরে প্রজেক্ট করছি 40-50 মিনিট লাগায়া, ঠিক আছে? মিনি প্রজেক্টটা ছিল মোটামুটি ছোট। আর এটি তো থিওরি পড়ছি না, এখন বাকি আনতে আবার শুরু হইব আজকে। তো আর কি শুরু করি। আর যে ইংলিশটা ছিল ওইটা আবার পরে দেখ মনে।
আগে এটা শুরু করি, কারণ দুপুরবেলা এখন ইংলিশ পড়তে মজা লাগতো না। ওটা আবার যদি পারি রাত্রে পড়বো না, রাত্রে আপাতত আজকে কোনো কাজ নেই, এর লেগে এটা লিখবই। So this is all about AI engineering in one shot using PyTorch. So thank you so much for watching this entire course AI engineering using PyTorch. और कैसा लगा ये कोर्स कमेंट करके जरूर बताना एंड अपने दोस्तों के साथ शेयर जरूर करना, क्योंकि यार बहुत मेहनत लगती है ऐसे कोर्सेज को क्रिएट करने में, बहुत ज्यादा रिकॉर्डिंग करनी पड़ती है और कितने इन डेप्थ। এটাও ঠিক আছে, কারণ প্রায় 5 ঘন্টা ভিডিও রেকর্ডিং করছে না, তো অনেক সময় লাগে। মানে 5 ঘন্টা তো রেকর্ড করছেই, এছাড়া আর কিছু মিছু কাটমাট হয়েছে, ওটা তো বাদই দিলাম। তো কথা এরকম শোনা যেতেছে, কারণ আমি 1.5x এ দেখতেছিলাম, এই যে দেখাই এর লেগা। তো এটা তো আমি আগেও কইছিলাম যে আমি আর কি একটু ফাস্টার দেখি, দেন আবার রিপিট করি আর কি, মানে যেটি কোডিং অংশ। পড়তে বলে যে ঘুমায়, এটা কি আমার একলারই নাকি সবার, এটা আমি বুঝি না। ঘুমাই যাচ্ছে এখন, কি করবো, কিছু করার নাই। আর এনে দেখাই, এনে হইতেছে 4:41 বাজে, এই টিউটোরিয়াল শেষ। তো এনে আরো আর কি কোডিং মোডিং করাইছে, ঠিক আছে। তো ওটি আমার আর কি বাকি আছে, আমি জাস্ট আপাতত আগে বুঝছি, দেন আবার ছাড়মু, আবার বুঝবো, লগে লগে কোডিংও করবো। তো আমার রিভাইস হয়ে গেল, কিন্তু আমি জিনিসটা ওরকম ভালো মতন আর কি রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট বা কোন জায়গায় প্রয়োগ হইব এটা ভালো মতন বুঝি নাই। তো এটা মোটামুটি একটা প্রজেক্ট করতে হইব ভালো দেখে আর কি, মানে রিয়েল লাইফ প্রজেক্ট। তারপরে আশা করতেছি যে বুঝুন যাবে যে এই জিনিসটা ইউজ করতে হইতেছে। কারণ মেশিন লার্নিং এ যেটি দেখলাম ওটি হইতেছে, মানে আমি দেখছি যে ডাটা সেট নামায়া টামায়া ট্রেনিং মেনিং করতেছে, কেমনি কি হইতেছে ওইটা জিনিসটা বুঝছি। কিন্তু এনে দেখলাম খালি কোডই করলো, আর হইতেছে মানে ফ্রেমওয়ার্ক, এই মানে লাইব্রেরি টাইব্রেরি মানে আসিল, ওডি দিয়ে আর কি নিজে নিজে ট্রেন হয়, নিজে নিজে প্রেডিকশন হয়। মানে আমি যে কিছু ইনপুট দিই মোবাইলের তে এরকম কিছুই পাইলাম না। তো এর লেগে একটু বুঝতে সমস্যা হইতেছে, বাকিটা দেখি জানা মনে। 1 hour later. প্রতিদিনই আমি আর কি জামা কাপড় তো মেইলা দেই, ঠিক আছে, কিন্তু হইতেছে ভুলা জায়গা যে আর কি জামা কাপড় আনতে হইব, লেগে আজকে মায় আবার কয় প্রতিদিন খালি ভুলা যাস গা। আর হইতেছে ওই যে ওদিকে উপরে দেয়া যায় কিনা জানি না, ওটা কি ইগল মিগল বা চিলমিল কিছু একটা হইব, দেয়া যায়নি। আর না দেখা গেলে তো নাই, কিছু করার নাই। এখন আর কি এই যে এডি হইতেছে গুছামো, গুছাইয়া লয়ে যাবো গা। সন্ধ্যা সূর্য অস্ত যাইতেছে গা। আর এই কোডিং মোডিং তো করতেছিলাম, প্রজেক্ট মোটামুটি মানে 2টা করাইছে। একটা হইছে বুঝাই করাইছে, পরে হইতেছে একটু পর আবার স্ক্রিনশটের মতো, স্ক্রিনশট না মানে আর কি, হ্যাঁ একটা অলরেডি করে রাখছে, কইরা কইছে যে এমনো আপনারা মানে এমনো তোমরা করতে পারো। পরে কি জানি রান করাইলো, পরে দেখাইলো যে হ্যাঁ প্রেডিকশন হইতেছে আর কি, মানে ওটি ইউজ কইরা। তো যাই হোক, তাহলে ওইটা আবার করতে হইব, দেখি যতটুকু পারি করবো। আর ইংলিশটা মানে চেষ্টা করবো কি, আর মনে হয় না সময় পাবো, আবার পড়তে যেতে হইব, তারপর আবার জিমে যাবো, তো রাত্রেই করবো না। আর এখন জামা কাপড় এখন তাহলে লইয়া গাড়ি গোস্তা বান করে নিচে নেমে যাই, একটু পরে সন্ধ্যা হয়ে যাবো। তো গেছিলাম হইতেছে বাইরে, ঠিক আছে, পড়াইতে। পরে আনার সময় ফোন দিয়ে কইলো যে আনার সময় একটা আপেল নিয়ে আইস, বুঝা দিব কালকে। এখন এটা যে আমি নিলাম, গেস করতে পারবেন এটার দাম কত? এই জাস্ট একটা আপেল, এটার দামই 55 টাকা। মানে মাঝে মাঝে মনে হয় যে আমি একলা গরিব নাকি জিনিসপত্রের দামই বেশি। এটা কি দিবে? একটু দাও প্লিজ। কেন? এটা কি? এটা গোড়া তোমাকে পুচুক কেমন দিয়ে দিল? ঘোড়ার পা কোথায়? তুমি ডিপো করে দিয়েছেন? হ্যাঁ গোড়া। আটু 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 না, আরেকটু না, শেষ। আরেকটু দিতে, আরেকটু দিতে। এখন বাজে হইতেছে 9:53 নাকি 54 জানি, যাই হোক। তো যে প্রজেক্টটা বিকালে শুরু করছিলাম ওটা একটু নিয়ে বাকি আছিল, ওই একটু নিয়ে এখন শেষ করছি। এখন শেষ করে মোটামুটি করতে পারি যে এই টিউটোরিয়ালটা শেষ। কিন্তু এটা দা কোনো প্রজেক্ট ওরকম করি নাই, ওটা করতে হইব, তাহলে আর কি বুঝবো যে এটা কোন কোন জায়গায় কাজে লাগতেছে।
তো আমি যদি প্রমাণ দেখাই, প্রমাণ সৌরভ হইতাছে যে এটা CNN ভিশন এটা করতেছিলাম, এটা বুকিচুকি কাজে লাগে, কি কাজে লাগে জায়গা কিছু একটা তো লাগে। পরে কিছু কিছু ভুল হয়েছিল, ওই ভুলটা আবার AI দা ঠিক করাইছি। পরে আমার কয়ে দিল যে আপনি এটা ভুল করছেন ভাই, এরপর তো খেয়াল রাখেন, নাহলে কিন্তু মাইর মুইর খাইতে পারেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, এরপর তো খেয়াল রাখুন। পরে দেখলাম যে যে শেষের কথাটা আর কি প্রিন্ট হয়েছে, মানে আর কি পুরা শেষ পর্যন্ত কোড চলছে, ঠিক আছে। Many hours later. তো আজকে হইতাছে টেস্ট 2 এর, আরে বাবারে কি মানাটিস, আচ্ছা যাই হোক কিছু একটা তো হইব। হ্যাঁ ফোকাস কর, ফোকাসিং ইস্যু হয়ে যায় মাঝে মাঝে। মোটামুটি ভালোই বড় আছে, 1 থেকে কত পর্যন্ত এনে আছে 1 থেকে 6, আর এনে আছে হইতেছে 7 থেকে 13, টোটালি 13টা শেষ করতে হইব। লেখা তো দিছে কোন জায়গায় জানি, দেখলাম যে 20 মিনিট কইরা। তো টিপিস করে পড়তে পড়তে আমার আরো লাগে জায়গা 50 মিনিট 1 ঘন্টা। তো আমি চেষ্টা করবো এই সময়টা আস্তে আস্তে কমায় আনানোর, মেইন চ্যালেঞ্জ এটাই, ঠিক আছে। আর এখন আমি সময়টা দেখাই দিই, সময় হইতেছে 11:35 বাজে। তো চেষ্টা করবো 12টার মধ্যেই, 12টার মধ্যে তো হইতো না, মানে 12টা 10-15, মানে 10-এর মধ্যে আর কি শেষ করে লাউন্তিস। তো ঠিক আছে শুরু করি। A few moments later. তো এই যে 13টা লেখা লাইছি, ঠিক আছে। সময়টা দেখাই, সময়টা হইতেছে 11:59, ধরলাম 12টা। তো 35-এ যদি শুরু করে থাকি, যতটুকু আমার মনে পড়ে 35-এ শুরু করছিলাম, তো 25 মিনিটে মানে আর কি টানা শেষ করে লেছি, দ্রুত পড়ছি। এতদিন তো আস্তে আস্তে বুঝা পড়তেছিলাম, এখনো বুঝা পড়ছি, কিন্তু অত বেশি না। এটা তো সেই স্কিমিং কয়ডারে, যে আমি চোখের নজরে খালি চোখ বুলা যাবো, পড়াইতেছে প্রশ্ন পড়ে ওই অনুযায়ী যে এই লাইনটা মেনে দেখছিলাম, পরে ওই লাইনটা একটু আবার ভালো মতন পড়বো, পরে গিয়ে দাগামো, তাহলে আর কি ফাস্টার হইব। আমি দেখতেছি আমার অর্ধেক টাইম বেঁচে গেছে, এখন আমি বাকিটা হইতেছে মিলামো, দেখবো কয়টা হইছে, বাকিটা দেখা মনে কয়টা হইছে। তো আমি মিলাই দেখলাম যে সবই হইছে মোটামুটি 13টা থেকে 5টাই হয় নাই। তার মানে সব হইলো কেমনে আজেরা কথা, জাগা মানে বুঝছি যে এমন আর কি কাজ করে, তো এমনি দেখতে হইব, নয়তো আমি সময় ম্যানেজ করতে পারতাম না। One eternity later. তো বর্তমানের কাজ হইতেছে যে আমার পড়া শেষ, আজকে চ্যালেঞ্জও ডান, আধা ঘন্টার বেশি সময় স্পেন্ড করছি, কারণ 25 মিনিটের মধ্যে আমি তো এটি স্কিমিং করে লিখছি, এনতে 5টা হয় নাই, 13টা হতে, তার মানে 6টা হইছে না, সরি 6টা না, 13টা হতে 5টা গেলে কয়টা থাকে, 9টা, এই ধর 8টা হইছে, 8 আর 5 কত 13, হ্যাঁ ঠিক আছে 8টা হইছে। তারপরে এটি আমি একটু দেখলাম যে কিনলে হয় নাই, কি হয় না হয় নাই। তো যেটা পড়লাম মানাতিস যাই হোক কিছু একটা, তো এটার আমি সার্চ করে দেখি যে জিনিসটা কি, MANATES মানাতিস। না এলাও দরকার নেই। ও আচ্ছা চিনছি, আপনারা চিনছেন কিনা আমি জানি না, আমি যদি একটু ইমেজ দেখাই, আরে ওই যে ডিসকভারির মধ্যে যে দেখাই, তো ফোকাস করছত না, হ্যাঁ ফোকাস, ওই ডিসকভারির মধ্যে যে দেয় তো না, ওই বগিচগি এডি আর কি মানাতে আর কি, এই যে দেখছেন, দেখলাম। আমি চিন্তা করি যে হ্যাঁ এইসব কাহিনী পাই কই থেকে, জায়গা কোনো পেপারে তো মনে উড়াই দেয়। মোটামুটি ভালোই কোন যায়, মানে হার্ড আছে কোন যায়, কিন্তু প্র্যাকটিস করতে থাকলেই হইবে। যেমন এটা আমি কেমনে বুঝলাম, প্রথম দুইটা না 3টা জন আমি প্যাসেজ করছি, আমি তো বলদের মতন পড়তাছি এখানে। পরে আকিবের লগে কথা কইলাম, আমি আসলে ভুলে গেছিলাম যে এমন একটা টেকনিকও আছে, আমি যদিও মানে আমি শুনছিলাম কিন্তু আমার মনে ছিল না। পরে আকিবে কইলো যে স্কিমিং নামে এমন কিছু একটা আছে, তুই ওই টেকনিক ইউজ কর, পরে জিনিসটা ঠিক হইব। পরে আমার মনে পড়লো আসলে তো আমি জিনিসটা শুনছি, কিন্তু আমার মাথায় আইতাছিল না যে আমি এটা অনেক খাটামো। আমি তো মনের মাধুর্য মিলিয়ে যে পড়তাছি আমার আন্দাজ সময় যাইতেছে, আমি কই যাক সমস্যা কি, ভালো মতন বুঝা পড়ি। অথচ ভালো মতন বুঝে গিয়ে পড়তে গিয়েও দেই যে আমি সব গোলাইলাই, এত বড় কাহিনী মনে থাকবো একবার পড়লে, আবার ইংলিশে, নিজের ভাষা পড়লেই বুঝা যেতাম আবার ইংলিশে, জায়গা এটা করে লাভ নাই। তো আজকের চ্যালেঞ্জ ডান, এই ভিডিও মানে এই ব্লগটা এই পর্যন্ত থাকবো, কালকের ব্লগে দেখা করবো জায়গা।